তারা আবার সন্ন্যাস না নিলে কোনো গৃহীর সঙ্গে কোনো তত্ত্ব আলোচনায় বসে না। তারা গৃহীকে ঘৃণা করে। কিন্তু ওই লোকটা যে একটা মায়ের গর্ভে জন্ম নিয়ে তারপরে সন্ন্যাস নিয়ে চলে গেছে, সে লোকটার ওই বোধটা হয় নাই। দুঃখের বিষয়, বর্তমান ভেগধারী বৈষ্ণবদের মধ্যেও আমি সেই জিনিসটা দেখতে পাই। তারা সংসারীদের ঘৃণা করে, সংসারীর হাতে খায় না, আবার সংসারীর চাল ডাল তরি তরকারি টাকা পয়সা না হলেও হয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? আপনি শুয়ে দিলে খাবে না, তাহলে আমার বাড়ির চাল, আমার বাড়ির ডাল, আমার বাড়ির তরি তরকারি, কত মুসলমান ভাইরা তো তরকারি তৈরি করেছে, জমিতে ওগুলো তো কিনে এনে দিয়েছি, তুমি তো তা খাচ্ছ, আর আমার হাতে তুমি খাবে না, আমার রান্না খাবে না। ওইগুলোকে কোনোদিন বাড়িতেই উঠাবেন না, যে আপনাকে ঘৃণা করে। যারা গৃহীদের ঘৃণা করে, বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, আপনাকে পরিশুদ্ধভাবে রান্না করে তাকে দিতে হবে। সে যদি বলে আমি নিরামিষ আহার করি, প্রয়োজনে আপনার আমিষ সমস্ত কিছুকে, পাত্রগুলোকে বর্জন করতে হবে। কথা বুঝলাম? বুঝতে পেরেছি তো? সুন্দর করে মেজে ঘষে আপনি সুন্দর করে পবিত্র হয়ে রান্না করে দিলে কেন সেবা করবে না বলেন? কিন্তু ওদের কথাই হচ্ছে ওরা অন্য কারো রান্না সেবা করবে না। সঙ্গে দুই একজন থাকে, ওদের শাখাও নাই, সিঁদুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই, বাড়ি এক কায়দারে যাবে। এটা শ্রী চৈতন্যেরও মত না, নিত্যানন্দেরও পথ না, কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, একটা জায়গায় লেখা আছে চৈতন্য চরিতামৃতে, কি প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহারি বদন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। তোমার পুরুষ দেহে প্রকৃতির স্বভাব আনতে হবে, অত সোজা। তোমার পুরুষ দেহে প্রকৃতির স্বভাব আনবে, তবে তোমার সঙ্গে প্রকৃতি থাকলে তোমার আনন্দ বর্ধিত হবে। নিতাই গৌর হরি হরি বল। আমি শুধু নেগেটিভ আলোচনা করি না কখনো, আমি পজিটিভ ছবি তুলে দেখি। পুরুষ দেহে প্রকৃতি ভাব কি সোজা ব্যাপার না? এক পুরুষ আর আমরা সব প্রকৃতি, এক পুরুষ আর আমরা সব প্রকৃতি। তাহলে দুটো নারী যদি এক বিছানায় শুয়ে থাকে গলাগলি করে, মানুষ কি দেখে কোনো সন্দেহ করে? কিন্তু যখনই একটা যুবক আর একটা যুবতী শুয়ে থাকে, কি রে কারা কারা ওখানে, এ তো ঠিক না? হ্যাঁ, কায়দা আছে। তাহলে যেদিন তুমি প্রকৃতি হতে পারবে, সেদিন তুমি প্রকৃতি সহায় নিয়ে থাকবে, কোনো ভয় নাই। মহাপ্রভু ভাবলেন, এই যে কৃষ্ণ প্রেম আমি দিতে এলাম, শ্রীমতী রাধা রানীর খাস ভান্ডার ভেঙে, রাধার ভাব কান্তি বিলাস নিয়ে আমি যে প্রেম দিতে এলাম, এটা হচ্ছে বেদাতীত, বেদের বিধির অতীত, বিধি মার্গ বাদ দিয়ে রাগ মার্গ। এখানে নরকের ভয় নাই, স্বর্গের আকাঙ্ক্ষা নাই, শুধু আনন্দ, প্রেমানন্দ। রাধাকৃষ্ণ প্রেমকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, এমন ভাবে যেন কেউ ব্যাখ্যা না করে যে প্রেমটাকে বিকৃত করে দেখানো হয়। আস্তে এই জন্যে
উনি খুব চিন্তিত হয়ে পড়েছেন, কাঁদছেন রাত্রিতে। এখন আমি কি করি? যদি মায়াবাদী সন্ন্যাসীদের আমি কৃষ্ণপ্রেম দিতে না পারি। মুরারি গুপ্ত এলেন ছুটে। ছোট বাবা কাঁদতে কাঁদতে মুরারি ঢুকেছে। প্রভু, এ কি তুমি? মুরারি, তুমি এত রাত্রে এসেছো, কাঁদছো কেন? বলে, কাঁদবো না? তুমি কাঁদিলে কি আমি না কাঁদিয়া পারি? বলো হে গৌর হরি, তুমি কেন কাঁদছো? বলে, আমি কাঁদবো না? আমি এখন কি করব? আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি, তাহলে তো আমি কাশীতে গিয়ে ওদের সঙ্গে বসে কৃষ্ণ প্রেম রসে ওদের ভাসাতে পারবো না। কিন্তু আমি তো সন্ন্যাস নিতে আসিনি। সন্ন্যাসের মন্ত্র তখন মুরারি গুপ্ত বলল, প্রভু, তুমি তো জগতের কল্যাণের জন্য যাচ্ছ। ও প্রভু, যখন কোনো আসামি ধরে, বড় খুনি আসামি, তখন যারা প্রশাসন বিভাগে থাকে তারা অনেক সময় পাগল বেশ ধরে না? মিথ্যা মিথ্যা ধরে না? পাগল বেশ ধরে ঘুরে ঘুরে আসামিকে ক্যাপচার করে। তুমি পড়ো না, তাতে কি হয়েছে? বাহ, ঠিক বলেছ। মহাপ্রভু সন্ন্যাস নিলেন, পোশাক পরলেন, কাশী গেলেন। কি উদ্দেশ্যে? মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার উদ্দেশ্যে। ছোট্ট ঘটনা বলি, খুব বাড়িয়ে বলতে পারবো না, সময় কম। কারণ আমাদের পারমিশন 10টা পর্যন্ত, আমি আইন ভাঙি না কখন। মহাপ্রভু, ওই মায়াবাদী সন্ন্যাসীরা কৃষ্ণকে ভগবান মানে না, রামকে ভগবান মানে না, বলে নন্দঘোষের ছেলে তাকে আবার ভগবান বলে। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশী গিয়ে কৃষ্ণ নাম করতে আরম্ভ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরে। মায়েরা উলুম ধরে যাও জোরে জোরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম কাশীতে বিরাট সাড়া পড়ে গেল। এ কি, সন্ন্যাসীরা তো কৃষ্ণ নাম করে না? কোথা হতে নবীন সন্ন্যাসী কাশী ধামে এলো, এ কি আবার কৃষ্ণ নাম করতে আরম্ভিল। প্রকাশানন্দ সরস্বতীর কাছে গো তখন নালিশ চলে যায়। একদিন প্রকাশানন্দ দেখতে বের হলো ঠিক ভোর বেলায়, প্রাতঃভ্রমণে আনন্দ মনে প্রভু হরিনাম করে। প্রকাশানন্দ দেখে বিমুগ্ধ হলো তারে। ছোট ছোট দেখে এমন মানুষ জীবনে দেখিনি গো, যার রূপের কাছে চন্দ্রহার মেনে যায়। শিষ্যদের ডেকে ডেকে প্রকাশানন্দ কয়, শোনো শোনো শোনো, ওই মানুষটিকে তোমরা কোনো কটু কথা বলবে না। সন্ন্যাসীদের বিরুদ্ধে কাজ করছে, এটা ঠিক। কাশীর বড় মাঠে একটা বিরাট প্যান্ডেল করো,
মঞ্চ থাকবে, মঞ্চে দুখানা সিংহাসন থাকবে। আর তোমরা যারা সন্ন্যাসীরা, হাজার হাজার সন্ন্যাসী বলবে যার যার আসনে, আমরা দুজন উপরে থাকব, ওকেও নেমন্তন্ন করে আনবো, প্রশ্ন করব তুমি সন্ন্যাস নিয়ে কেন কৃষ্ণ নাম করছো? সন্ন্যাসীরা তো কৃষ্ণ নাম করে না, তুমি কি সন্ন্যাসী? যদি জবাব দিতে না পারে ওর ঘাড় ধরে এখান থেকে নবদ্বীপে পাঠিয়ে দেব। ঠিক আছে, সবাই খুশি হলো, বিরাট প্যান্ডেল হলো, মঞ্চ হলো, দুখানা সিংহাসন রাখা হলো, মহাপ্রভুকে নিমন্ত্রণ দেওয়া হলো। এইবার ঠিক যথাদিন যথা সময়ে প্রকাশানন্দ গিয়ে উনি বসলেন সিংহাসন নিয়ে। আর সবাই আপনারা যেমন বসেছেন, যার যার বসার আসন আছে, চরণ ধৌত করে জল রাখা আছে, পা ধুয়ে ধুয়ে যার যার আসনে বসে আছে, সব নাম করা করা। হ্যালো হ্যালো, একটু খুলে দে, কমে গেল কেন? মাঝে মাঝে কমাই দিস নাকি নাকি? সবাই ভাবছে তা যাকে নেমন্তন্ন করা হয়েছে যার বিচারের জন্য, সে তো আসে না। কেউ কেউ বলছো আসবে না, পালিয়ে গেছে। হাজার হাজার সন্ন্যাসীদের সঙ্গে আসার ওর মুখ নেই, কারণ সন্ন্যাস বিরোধী কাজ করছে। হঠাৎ দেখে আসছে আসছে, কিন্তু আবার সেই কৃষ্ণ নাম করতে করতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কি এত বড় স্পর্ধা যে কৃষ্ণ নাম করবার জন্য আমরা তাকে বিচার মঞ্চে হাজির করেছি, সে কৃষ্ণ নাম করতে করতে আসছে। প্রকাশানন্দ বলছে চুপ, শান্ত হও। উনি ইশারা দিয়ে বললেন সন্ন্যাসী প্রবর, ওখান থেকে পাদ প্রক্ষালন করে, অর্থাৎ পাও ধুয়ে আমার পাশে এসে আসন গ্রহণ করো। এই জায়গাটা কায়দা। এই জন্য যখন দেখি না বড় বড় গোসাইরা শুধু দুই পাশে কোলবালিশ নিয়ে হাওয়া খায়, কোনোদিন ধুলায় গড়ালো না, এসি ঘর, বড় লোক শিষ্য ছাড়া যায় না। 10 টাকা দিয়ে প্রণাম করলে তার দিকে ফিরে চায় না, 500 টাকা দিলে তখন টেনে নেয় কোলে, তোর মতো শিষ্য হয় না। আসে না? খারাপ কথা বলছি না, আসে তো। দেখেন এবার মহাপ্রভু কি বললো, কি করলো। যখন প্রকাশানন্দ ইশারা দিয়েছে ওখান থেকে পা ধুয়ে উপরে এসে, মহাপ্রভু কি করলেন? আমার দুটো চোখ দিয়ে জল এসে যায়, এমন প্রেমের মানুষ। উনি পা ধুলেন না, উনি কি করলেন জানেন? সকলের পা ধোয়া জলে কাদা হয়ে গেছিল, হা কৃষ্ণ বলে সবার পা ধোয়া জলে মহাপ্রভু গড়িয়ে গড়াগড়ি দিলেন, গড়িয়ে পড়লেন। হরিবল। আপনারা হরিনামের পরে কাদামাটি করেন, যেমন করেন না, ওই কাদামাটি করছে। সবাই অবাক, এ কি? যাকে আমাদের গুরু, সকলের হেড, তিনি তার পাশে বসাতে চাইছেন সিংহাসনে, আর সেই মানুষটি আমাদের চরণ ধোয়া জলের উপরে আজ গড়াগড়ি দিচ্ছে। হরি হরি বল। ত্রিনাদপি শুনিছেন ও তরুণী সহিষ্ণু না, অমানীন মানদান ও কীর্তনিয়া সদা।
ওই জন্যে কথাটা বললাম, যখন ওই জাতীয় গোসাইদের দেখি না, তখন ভাবি ওগুলো গোসাই না কসাই। ওদের দ্বারা তো জগতের কল্যাণ হতে পারে না। সবাই কিন্তু তাকিয়ে আছে, প্রকাশানন্দ স্থির হয়ে তাকিয়ে আছে, কিন্তু প্রকাশানন্দ যেটা দেখিছে আর কেউ তা দেখিতে পারিতেছে না। প্রকাশানন্দ কি দেখছে? হঠাৎ দেখে মহাপ্রভু দেহ সেখানে নাই, ব্রহ্মজ্যোতিতে ভরে গেছে। সেইটাই দেহটা নাই, পুরো ব্রহ্মজ্যোতিতে ওই স্থান ভরে গেছে। একই যে ব্রহ্মজ্যোতির ধ্যান আমরা করি নিরাকারবাদী, সেই ব্রহ্মজ্যোতি আবার দেখে সেই ব্রহ্ম ধীরে ধীরে এক জায়গায় পুঞ্জীভূত হয়ে হয়ে বিন্দুর মতো হলো। সেই বিন্দুর মাঝখান থেকে রাধা কৃষ্ণ হয়ে তখন দাঁড়ালো। কি তাহলে সেই পরম ব্রহ্মই রাধা কৃষ্ণ। আবার এবার দেখছি সেই রাধা অঙ্গ গলে যাচ্ছে, রাধা অঙ্গ বিগলিত হয়ে কৃষ্ণ অঙ্গের সঙ্গে মিশে গেল। আবার চৈতন্য মহাপ্রভু হয়ে দাঁড়ালো। হরি হরি। তখন ওই মঞ্চের উপরের থেকে গড়াতে 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 প্রকাশানন্দ মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে গিয়ে পড়ে বলল, ক্ষমা করো, ক্ষমা করো মোরে। ওরে কার বিচার করতে এনেছিস? আমরা যে নিরাকার জ্যোতি ধ্যান করি সেই পরম ব্রহ্মই রাধা কৃষ্ণরূপে আবির্ভূত বৃন্দাবনে। আর সেই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে এই শ্রী গৌরাঙ্গ। আয় আয় আয়, সবাই গ্রহণ করি সেই প্রেম তরঙ্গ। হরি 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 বলো, হরি বল। মহাপ্রভু তাকে ধরে কোল দিয়ে বললেন, আজকে থেকে তোমার নামের পরিবর্তন করে দিলাম। তোমার নাম আজ থেকে হলো প্রবোধানন্দ। নাও কৃষ্ণ নাম গ্রহণ করো। যিনি নিরাকার তিনি সাকার, লীলা করতে এলো এক অঙ্গ দুই অঙ্গ হয়ে রাধা কৃষ্ণ হলো। এক দেহে হয় না প্রভুর গো, ওরে রস আস্বাদ, তাই লীলা রস আস্বাদিতে দুই দেহের প্রয়োজন। তাই মহাভাব আর রসরাজ এই দুটি দেহ ছিল। সেই রাধার ভাব কান্তি বিলাস শ্রীকৃষ্ণ নিল। তাই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে শ্রী গৌরাঙ্গ হলো। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি বল হরি বল হরি বল। যাও, এই নামের মালা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। কাশী থেকে ওকে বৃন্দাবনে পাঠিয়ে দিল। যেখানে গিয়ে বসলো জায়গাটার নাম আরিদ গ্রাম, বর্তমান যেটাকে বলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, ওটা ছিল বিল আরিদ গ্রাম। শ্রীমান মহাপ্রভু না এলে পৃথিবীর মানুষ কেউ বুঝতে পারত না কোথায় বৃন্দাবন, কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। এবং এই কাজটি করেছিলেন তিনি 6 জনকে আকর্ষণ করে। কারা কারা? শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। ওরে এই 6 গোসাই যাবে গো ওই ব্রজে করলেন বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় রাধে। এই 6 গোসাই জানে
করুণা করিবে। রাধা কৃষ্ণ নিত্য সেবা অধিকারী হবে। এই ছয় গোসাই যার মুই তার দাস, জনমে জনমে দিল ওই বৃন্দাবনে বাস। তাহলে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন একটাই শুধু কারণ নয়, তিনি ঘরে বসে থাকলে এই প্রেম এইভাবে প্রচার হতো না। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে একদিন এই হরিনাম। তার মুখের কথা ঠিক কিনা একটু ভেবে দেখবেন সবে, তাই না হলে বিদেশিরা মায়াপুরে এসে কেন হরিনাম গাবে। 124টা দেশে রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা হইল। আজ বিদেশিরা এসে মায়াপুরে সবচাইতে বড় মন্দির করিল। আমার ভারতবাসীরা করতে পারে নাই গো, সাহেবরা কৃষ্ণ ভক্ত হলো, তারা এসে ভালোবেসে দেখেন মন্দির গড়ি। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্যে এই যে ত্যাগ, আমার প্রিয়াজির ত্যাগ এবং মহাপ্রভুর ত্যাগ আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। বলছে সংসারে বসে নিত্যানন্দ আর সন্ন্যাসী হলেন শ্রীমান মহাপ্রভু। জীব কোনটা গ্রহণ করবে? জীব গার্হস্থ্য ধর্ম করবে। কলিকালে গার্হস্থ্য ধর্মের উপরে আর কিছু না। সংসারের মধ্যে দিয়ে ভজন করো সবাই, সংসারে বসে সব হবে তোমার গো। শুধু একটু গতি পাল্টাতে হবে, এই গতি পাল্টানোটা তোমার শ্রী গুরু শিখাবে। আমি একটু একটু বলে দিয়ে যাচ্ছি। স্মরণ, মনন, নিদিধ্যাসন। আপনাকে সংসারে বসেই এটাকে করতে হবে। আগে আপনার মধ্যে বিবেকটাকে জাগাতে হবে যে যা কিছু আমি ভোগ করছি এগুলো আমার কিছু নয়, ঈশ্বরের। আমরা ঈশ্বর বলি, মুসলিমরা আল্লাহ বলে, খ্রিস্টানরা গড বলে। এই নাম হচ্ছে আমরা দিয়েছি, মূলত তার কোনো নাম নাই। একটাই শক্তি আছে, আলাদা আল্লাহ বলেও কিছু নাই, আলাদা গড বলেও কিছু নাই। কাকে বলবো, কাকে বুঝাবো? একটাই পাওয়ার আছে। এই জন্য বিজ্ঞানে তাকে বলছে সুপ্রিম পাওয়ার। একই ইলেকট্রিসিটি, কোনোটায় রড লাইট জ্বলছে, কোনোটায় এই যে কি ফোকাস, এটা সার্চ লাইট, কোনোটায় পাখা চলছে, একই কিন্তু। নাকি ওর জন্যে আলাদা কারেন্ট, পাখার জন্যে আলাদা কারেন্ট, নাকি পাই নাকি? নাকি পাওয়ার হাউস থেকে বন্ধ করে দিলে সব কয়টা বন্ধ হবে? কারে কব? এই নিয়ে গন্ডগোল জগৎ ভরে বেরিয়েছে। এ কয় আমার আল্লাহ বড়, ও কয় আমার হরি বড়, ও কয় আমার গড বড়। তোমরা একজনও দেখছো না? দেখে বড় ছোট কাউ কেন বলো? যেদিন দেখতে পাবা সেদিন দেখবা সব একাকার হয়ে গেছে, আনন্দময়। আমি দেখতে পাচ্ছি ওই মা বয়স্কা আর ছেলেটা ছোট। আমি বলতেই পারি ওই ছেলেটা বাচ্চা ছেলে রয়েছে মায়ের কোলে। তাই তুমি আল্লাহকে, গডকে, হরিকে দেখেছো ছোট বড় করছো? তুমি দেখেছো? না দেখে তুমি কি করে গন্ডগোল বাঁধানো কথা বলছো? বোঝা গেল? একটাই শক্তি। এই জন্য কৃষ্ণ নাম কে রেখেছিল? কৃষ্ণ নাম রাখিল গর্গ। গর্গ গর্গ ধ্যানেতে জানিয়া অনন্ত রাখিল নাম, অন্ত না পাই। কৃষ্ণ নাম রেখেছিলেন গর্গ ঋষি। মূলত তার কোনো নাম নেই,
নাম আমরা দেই, প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। বুঝতে পারছেন কি বলছি? আমার এই ওড়নাটা যদি আমি এখানে ছেড়ে দেই পড়ে যাবে তো, নাকি বেঁধে আছে কিসে? আঙুলে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, অনন্ত গ্রহ নক্ষত্র মহাশূন্যে কিন্তু ঘুরছে, পড়ে যায় না কেন? যে শক্তির আকর্ষণে সমস্ত লীলা চলছে, আকর্ষয়তি যৎ সকৃষ্ণ, তিনি কৃষ্ণ, যিনি এই মহাশূন্যের মহালীলা সব আকর্ষণ করে লীলা প্রভাব চালাচ্ছেন, সেই শক্তি। সূর্য, পৃথিবী, মনে করে এটা চাঁদ। পৃথিবী সূর্য, এই কথা বলবো না, পৃথিবী সূর্যকে নিয়ে প্রদক্ষিণ করছে, তাই তো? তার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে তো, কক্ষপথ বোঝেন তো, যে পথ দিয়ে ঘুরে ঘুরে আসে, এবং কতটা দূরত্বে থাকলে, কতটা গতিবেগে ঘুরলে ঠিক ঠিক মতো লীলাটা ঠিক থাকবে। আরে এসব ভাবতে গেলে না মাথা টাথা খারাপ হয়ে যায়। যারা এই ধর্ম নিয়ে ঝগড়া করে ওই কয়টারে মনে আগে মারিয়ে ফেলি, কিচ্ছু বুঝবে না, গন্ডগোল বাঁধবে। তাহলে এইটার নাম কি? চাঁদ। তাহলে চাঁদ কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে, সঙ্গে সঙ্গে সূর্যকেও প্রদক্ষিণ করে আসছে। তাহলে চাঁদ কত দ্রুত গতিতে ঘুরে আসতে হচ্ছে, বোঝা যাচ্ছে কি? সব মহাশূন্যে চলছে, কিন্তু সমস্ত মহাশূন্যে চলছে। তাহলে এমন একটা শক্তির আকর্ষণে, ওহ, এই জন্য আইনস্টাইন বললেন, আমি অঙ্কশাস্ত্রে এখনো কচি খোকাও হতে পারিনি। নিউটন বললেন, আমি জ্ঞান সাগরের পাড়ে বসে নুড়ি কুড়াচ্ছি। এমনিতে ছোট কেন? বলছে আমি যখন চিন্তা করি যে সূর্যকে নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করবে, কতটা গতিবেগে, কতটুক দূরত্বে থেকে, এটা মা এখান থেকে সরে যাও, মা সরে যাও, লাগবে না ধূপকাঠি, যাও, খাও, মনের ধূপকাঠি জ্বালাও, রেখে দাও। আমি কত ধূপকাঠি বের করতেছি তা দেখো না, সে গন্ধ পাও না? বসো। এগুলো হচ্ছে বাহ্যিক জগতের জিনিস, সাজিয়ে গুজিয়ে আমরা করি মনটাকে এটা তৈরি করবার জন্য, আর কিছু না, মন তৈরি করবার জন্য। মন তৈরি হয়ে গেলে তোমার নামের মালা কোন জায়গায় পড়িয়ে থাকবে তার জ্ঞানও থাকবে না তোমার। হরি বল, ভালো করে শোনো যা বলতেছি। আইনস্টাইন কি বললেন? এইগুলো সেটিং কে করেছে? পৃথিবীকে নিয়ে আবার চাঁদ ঘুরবে, কতটা গতিবেগে ঘুরে আসবে, এগুলো তো আমরা কেউ হিসেব করে অঙ্ক কষে ওখানে ওগুলোকে রাখতে পারিনি। ও মাই গড! সেই মহাশক্তি, তাকে অনুভব করতে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে, আকাশ বাতাস, আগুন, জল, মাটি, প্রত্যেকটার মধ্যে তিনি আছেন। এখন সব থাকবে, পৃথিবীতে শুধু জল থাকবে না। কেউ বাঁচবে? জল ঈশ্বর। এমনিতে সনাতন ধর্মে বরুণের পূজা করে, বলদরা ভোগে, আগুনের পূজা করে, এমনি নাকি? এখানে বোধটা পৌঁছাবে, তারপরে তো বুঝবে। জল থাকবে, মাটি থাকবে, বাতাস থাকবে, শুধু আগুন থাকবে না। কেউ বাঁচবে? বলো,
শরীরে তাপ না থাকলে এখনই মারা যাবা। এর প্রত্যেকটা ঈশ্বরের শক্তি। একটা কৃমি কীটের মধ্যে, বিষ্ঠা পোকার মধ্যে ঈশ্বরের শক্তি আছে বলে নড়ে চড়ে। প্রকৃত ধর্মগুরু সমস্ত ধর্মের মধ্যে অভাব হয়ে গেছে। রাগ করবেন না কেউ। যত ধর্ম পৃথিবীতে বর্তমান আছে সমস্ত ধর্মের মধ্যে প্রকৃত ধর্মগুরুদের অভাব। সব সাজা গুরু, ব্যবসায়ী গুরুতে ভরে গেছে। এই জন্য তাদের দ্বারাই ধর্মে ধর্মে গণ্ডগোলটা সৃষ্টি। আমি ওই রকম হয়ে যেতাম যদি আমি অসীম সরকার একজন সদ্গুরু না পেতাম, শ্রী ঠাকুর ভবা পাগলাকে না পেতাম, তাহলে আমার মধ্যে এই বোধ জাগ্রত হতো না। তিনি দেখিয়ে দিয়েছিলেন সেখানে আর কিচ্ছু নেই, খালি আনন্দ আছে, আর কিছু নেই। কোন ধর্ম বলতে আর কিছু নেই, শুধু আনন্দময় একটা জগৎ রয়েছে। সেখানে আনন্দ আনন্দ ধেমানি খল্লিবাণী ভূতানি গায়ন্তে। আমাদের আদি গ্রন্থে তাই লিখেছে, আনন্দ ধেমানি খল্লিবাণী ভূতানি গায়ন্তে। প্রতিটি ধর্মগুরুরা যদি এই সাম্যের বাণী ছড়াতো তাহলে এই ধর্ম নিয়ে হানাহানি পৃথিবীতে বন্ধ হয়ে যেত। দুঃখের বিষয় কি, সনাতন ধর্মে তবুও 2-4 জন পাওয়া যায়, তারা বলে সব একই শক্তি, কিন্তু আমি নাম বলবো না, অন্যান্য ধর্মে এবং তাদের গ্রন্থে এমন বাজে বাজে কথা লেখা, তারা কখনো স্বীকার করবে না যে সব একই শক্তি, কোনোদিন স্বীকার করবে না। তাহলে গন্ডগোলটা বাধায় কারা? আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো, তবে তো ভালোবাসাটা হবে না। আমি একা ভালোবাসবো, আপনি আমাকে বাসবেন না, তাহলে কি হবে? হবে না। তাহলে সংসারে থেকে কিভাবে আপনি সংসার করবেন, সবসময় আপনাকে বুঝতে হবে এ কিছু আমার নয়, তারই সৃষ্টি। যখন আপনি তরকারিটা কুটবেন তখন 2 চোখের জল দিয়ে বলবেন, হে প্রভু, এটা তুমি আমার জন্য সৃষ্টি করেছিলে, আমার খাদ্যের জন্য, হে প্রভু। চালটা যখন ধরবে ভাববে, প্রথম ধানের বীজটা তুমি আমার জন্য সৃষ্টি করেছিলে, তাই তো তার থেকে চাল হয়েছে প্রভু। যে জলটা দিয়ে ধোবে, এই যে স্মরণ, এই জলও তো তুমি আমার জন্য সৃষ্টি করেছিলে প্রভু। আগুন দিয়ে ভাত রান্না করবে, আগুনও তো তুমি প্রভু। আমার মধ্যে তুমি আছো বলে আমি বেঁচে আছি। যাদের জন্য আজ রান্না করব তাদের মধ্যেও তুমি আছো বলে তাদের সেবা হবে। তাই আমার দ্বারা তুমি এত সুন্দর প্রসাদ তৈরি করে দাও যাতে তোমার সেবা হয় প্রভু। এই বোধ চাই, স্মরণ। কিচ্ছু লাগবে না, কোনো মালা নেওয়াও লাগবে না আপনার। সব সংসারের কাজ করবেন, দেখবেন প্রেমে আপনার হৃদয় ভরপুর হয়ে যাবে। আর সব সময় ভাবতে হবে, আমি এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, আমি মিথ্যার আশ্রয় নেব না, আমি কাউকে ব্যথা দেব না, আমি কর্তব্য পালন করব। এই বোধ নিয়ে চলতে থাকেন, হবেন ভাবময়। ঈশ্বর আপনার গৃহে এসে দেখা দেবে, মিথ্যা কথা নয়। তবে কোন বেশে আপনার দ্বারো দেশে গো, সেই ঈশ্বর আসিয়া দাঁড়াবে। হয়তো কোনো ভিখারির বেশে আপনার হাতে খেয়ে যাবে। আপনি ঈশ্বরের পরশ পাবেন পাবেন পাবেন। আর যদি শুধু সেজে গুজে মনের মধ্যে শয়তানি থাকে, হবে না রে ভাই। মনটাকে আগে তোমার শুদ্ধ করা চাই। ঈশ্বর আর কিচ্ছু গ্রহণ করেন, এই বাতাসা টাতাসা তো আমরা খাবো, ছড়াইয়ে দেবে, সবাই খাবে। ঈশ্বর গ্রহণ করে তোমার মনের ভাবটুকু। এই জন্য তাকে বলে ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দন, ওইটা দেবার সময় তোমার মনটা, হে প্রভু
সবই তোমার, গ্রহণ করো প্রভু। এই যে মনের ভাব, ওই ভাবটাকে গ্রহণ করেছে। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো করে আমি পারবো না। এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। আজ 48 বছর পর্যন্ত বলে যাচ্ছি, হাজার হাজার ভিডিও ভরে, জানি না পৃথিবীতে কয়জন মানুষ আমার কথা ভরে। কোন ভিডিওতে কোন জায়গায় আমার সাম্প্রদায়িকতা নাই। আমি সারা পৃথিবীর মধ্যে একটা মহামিলন করতে চাই। আমি পারি নাকি তাই বলে গেলাম, থাকবে। আজকেও যা বললাম রেকর্ডিং আছে, থাকবে, শুনবে, মরে যাব কালকে, ওইগুলো শুনবে। যদি একটা মানুষও আমার কবি গান শুনে মানসিক অবস্থা ফেরে, তবুও ঈশ্বর খুশি হবেন আমার ওই উপরে। তুই খাঁটি খাঁটি কথা বলেছিলি যে, তাই তোকে আমি ধন্যবাদ জানাই। আবার তোকে মানুষ করে পাঠাইতে চাই। তার ইচ্ছা পূর্ণ হোক প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমি এত সময় গান গাইছি, বোঝা গেছে যে আমি একজন এমএলএ। আগের থেকে কানে কানে যেয়ে কয় যেন রাজনীতির কথা না হয়। আমার কি বোধ কিচ্ছু নাই?